আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এক নম্বর চূড়ান্ত ফয়সালা হলো তোমরা আমার ইবাদত করবা, তোমরা আমার দাসত্ব করবা, তোমরা আমার গোলামি করবা। দুই নম্বর চূড়ান্ত ফয়সালা হলো তোমার পিতা মাতার সঙ্গে তোমরা ইহসান করবা, ভালো আচরণ করবা, সুন্দর আচরণ করবা। কার অর্ডার বলেন তো? আমি মোল্লার অর্ডার না আল্লাহর অর্ডার? আল্লাহর অর্ডার। সুতরাং আমার কথা যদি মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বনী ইসরাঈলের মধ্যে 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তোমরা ইবাদত করবা, এরপরে ইবাদত করার পরে তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবা। সুতরাং পিতামাতার আজকে শুনে যান, পিতামাতার 14টা হক আপনারা শুনে যান। যারা সন্তান আছেন, পিতামাতার 7টা হলো জীবিত থাকা অবস্থায় 7টা হক, মৃত্যুর পরে আবার 7টা হক। মনে করছে পিতামাতা জীবিত আছে, 7টা হক পালন করে চলে গেলাম, হলো না। পিতামাতা মরে গেল, আপনার উপরে 7টা হক থাকবে। হকটা কখন নষ্ট হবে? যখন আপনি মারা যাবেন, তারপরে হক আপনার চলে যাবে। কিন্তু আপনি জীবিত থাকবেন, হক যাবে না, আপনাকে হক অধিকার আদায় করতে হবে। তাহলে পিতামাতা জীবিত থাকা অবস্থায় 7টা হক। 1 নম্বর হক হলো মনে প্রাণে তাদেরকে সম্মান করতে হবে। পিতা মাতার প্রতি অন্তরস্থল থেকে তাদেরকে মহব্বত আর ভালোবাসতে হবে তাদেরকে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবা, সুন্দর কথা বলবা, সুন্দর আচরণ করবা। আজকে বুকে হাত দিয়ে বলেন তো যে আমি আমার বাবার সঙ্গে সুন্দর আচরণ করি, আমার মায়ের সঙ্গে সুন্দর আচরণ করি। বুকে হাত দিয়ে একজনও বলতে পারবেন না। 10 জনের মধ্যে 1000-এর ভিতরে একজন পাবেন আপনি। কিন্তু দেখেন যে হাজার হাজার মানুষ, হাজার হাজার পিতামাতার সমাজের ভিতরে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর হক হলো সন্তান। আমি আপনি সন্তান, আমারও মা বাবা আছে, আপনারও মা বাবা আছে, কারণ মা বাবা মারা গিয়েছে। এই জন্য হক হলো 1 নম্বর, মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না, তার কথার উপরে কথা বলা যাবে না, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না তাদের সঙ্গে। এই জন্য আমি আপনি পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব। নাম্বার 2 হলো বাহ্যিকভাবে তাদের সঙ্গে সুন্দর আচরণ করব, তাদের সাথে কথা বলা, চলাফেরা সর্বক্ষেত্রে বিনয়ী হয়ে কথা বলবো। যখন বাবা রেগে যাবে, বাবা বয়স্ক মানুষ, আপনাকে রেগে একটু রেগে জোরে কথা বলতে পারে, কিন্তু আপনাকে নরম সুরে বলতে হবে। আপনাকে নাম ধরে ডাকলো, আপনি জোর দিয়ে চিৎকার দিয়ে বললেন, কি হয়েছে তোমার? তুমি কি চুপ করে ঘুমিয়ে থাকতে পারো না, শুয়ে থাকতে পারো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে না, তোমার পিতামাতার কথার উপরে তুমি কখনো কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতি অনুকম্পা বেশি আর বিনয় ডানা তোমাদের বিছায় দিবে। দেখেন, ডানা বিছায় দেওয়ার কথা বলেছে। দেখবেন যে আমাদের সমাজে যখন মুরগি আপনারা চিনেন না, মুরগি যখন বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটানোর পরে যখন মুরগি তার বাচ্চাগুলোকে নিয়ে বাইরে যায়, বাইরে যাওয়ার সময় দেখবেন চিল অথবা কাক যখন বাচ্চাগুলো নিতে আসে, তখন ওই মুরগি কি করে, তার 2 ডানা দিয়ে বাচ্চাগুলোকে ঢেকে নেয়। দেখেছেন না? দেখেন দৃশ্য। এই যখন মুরগি তার বাচ্চাগুলোকে ঢেকে নেয়, এমনকি চিল এবং কাক তার ডানার উপরে হামলা করে দিয়ে তারা ডানাগুলোকে ছিঁড়ে নিয়ে যায়, চামড়া উঠায় দেয়, কিন্তু তবুও তার বাচ্চাগুলো কোনো ক্ষতি হতে দেয় না। তার প্রাণ চলে যাচ্ছে যা, কিন্তু তার বাচ্চা যেন ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই উদাহরণ দিয়ে বলেছেন, জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের, তোমার দয়ার এই যে ডানা তোমার বিছায় দিবে, যেন তোমার পিতামাতা ওই মুরগির বাচ্চার মতো সুন্দরভাবে যেন সে জীবন যাপন করতে পারে। বৃদ্ধ হয়ে গেছে, সুতরাং তাকে সুন্দর আচরণ করবে। তার আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব। কিন্তু আজকে পিতামাতা এই তো সুন্দর আচরণ তো দূরের কথা, একটু 19-20 হলে বাবা মাথার উপরে
বাঁশের বাড়িতে মাথা ফাটায় দেয়, এরকম সন্তান আছে না নাই? এই জন্য আমাকে আপনাকে পিতামাতার হক 2 নাম্বার হলো সুন্দর আচরণ করতে হবে তাদের সঙ্গে। নাম্বার 3 হলো অবাধ্য না হওয়া, শব্দ না বলা। শব্দ না বলা, পিতামাতা শব্দ না। এখানে আল্লাহ তাআলা বলেন পিতামাতা শব্দ না, আপনি যেন পিতামাতার আচরণ শব্দ না বের করেন। আর পিতামাতা যদি শব্দ বের করে তাহলে আসমান জমিন সব কেঁপে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার শব্দ যেন না বের হয়, পিতামাতার না আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে শব্দ বলো না। তুমি তোমার আচরণে যেন তোমার পিতামাতার আচরণে যেন তোমার মুখ দিয়ে শব্দ না বের হয়। তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবা, তাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করবা। কেন তাদের ব্যবহারে, বয়স্ক মানুষ তাদের ব্যবহারে আপনার মনটা কষ্ট আসতে পারে। হ্যাঁ, বারবার ডাকতেছি, যখন মানুষ বিছানায় পড়ে যায় তখন বারবার ডাকে, অনেকবার ডাকে, এমনি আসলেন পানি, আবার বলছে পানি দাও, এরকম হয় না? হয়। তো আপনি তার আচরণে আপনি মনে করবেন, মনে কষ্ট নেবেন যে এইরকম যেন শব্দ না বের হয়। আল্লাহ তাআলা বলছেন শব্দ যেন তোমার মুখ দিয়ে নেবে হয়। এই জন্য পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছে তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবা। নাম্বার 4 হলো তাদের সেবা করবা। পিতামাতা অসুস্থ বা বৃদ্ধ হয়ে গেলে তাদের সেবা করবা। সর্বোচ্চ উজাড় করে দিয়ে, সব কিছু উজাড় করে দিয়ে তাদের খেদমত করবা, তাদের সেবা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফিহিমা ফাজাহিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে তাদের সেবায় তুমি জিহাদ করো। জিহাদ করার মতো তুমি তাদের সেবা করো। জিহাদ করতে গেলে কষ্ট আছে না নাই? কষ্ট আছে, সব কিছু ত্যাগ করতে হবে। সেই রকম তোমার পিতা মাতার খেদমতে তোমাকে জিহাদের মতো কষ্ট করতে হবে। এই জন্য পিতা মাতার সেবা করব আমরা, পিতা মাতার সম্মান করব, সেবা করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনি যদি পিতা মাতার খেদমত করতে পারি, সেবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কপাল খুলে দিবে, আমার আপনার ভাগ্য খুলে দিবে। এই জন্য পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করব। আমি আপনি যদি সুন্দর আচরণ করতে পারি, তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেবা করার দ্বারা আমাদের কপাল খুলে দিবে, ভাগ্য খুলে দিবে, আমরা ধনী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন তোমরা সেবা করবে, তাদের প্রয়োজনীয় খরচ বহন করবা। পিতা মাতা হবি হলে নিজের উপার্জনের যত সম্পদ আছে, সন্তান তার উপরে ভরণ পোষণ, তার পিতা মাতার ভরণ পোষণ চালাবে। আমি সন্তান, আমি পিতা মাতাকে চালাতে পারি, আমার টাকা অনেকগুলো আছে, এই জন্য আমার দায়িত্ব হলো পিতা মাতাকে সুখে শান্তিতে রাখা। কিন্তু আমি আপনি কি করি, যখন আমার টাকা পয়সা হয়ে যায়, টাকা পয়সা হয়ে গেলে, আমি যখন বড় একটা বিজনেসম্যান হয়ে যাই, বড় শিক্ষিত হয়ে যাই, বড় ডাক্তার হয়ে যাই, বড় মাস্টার হয়ে যাই, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাই, আমি যখন হয়ে যাই তখন আমি থাকি ঢাকাতে, আমি থাকি চট্টগ্রামে, আমি থাকি বরিশালে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্ল্যাটে আমি থাকি। কিন্তু আমার পিতামাতা মাথার ঘাম ফেলে মানুষের বাড়িতে কাজকর্ম করে আমাকে শিক্ষিত বানাইছে। ওই পিতামাতাকে আমি গ্রামের মধ্যে ফেলে যাই, কোনো খোঁজ খবর নাই না। এই জন্য আমার দায়িত্ব হলো পিতা মাতাকে সুন্দরভাবে, তারা যেন সুন্দরভাবে থাকতে পারে, স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে, তারা সুন্দরভাবে, তার জন্য কষ্ট না হয়, এই জন্য সে ব্যবস্থা আমার করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আনতা ওয়া মালুকা লিআবিকা, ভালো করে শুনেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ উভয় তোমার পিতামাতার। তুমিও তোমার পিতা মাতার, তোমার সম্পদও তোমার পিতা মাতার, কারণ পিতা মাতা তোমাকে লালন পালন করেছে। এখন বলেন যে, হাত তুলে বলেন দেখি যে আমার পিতা মাতা আমাকে লালন পালন করে নেয়, আমি টপ করে আকাশ থেকে পড়ে গেছি, টপ করে বড় হয়ে গেছি, তাই না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাকে আপনাকে পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার
খরচ বহন করতে হবে। নাম্বার 6 হলো তাদের আরাম আয়েশের দিকে খেয়াল রাখতে হবে। বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে তাদের আরাম আয়েশের খেয়াল রাখতে হবে। পিতামাতা যে কোনো কষ্ট না পায়, পিতামাতা যেন কষ্ট না পায়, জন্য আরামের জায়গা তাদের থাকার ব্যবস্থা করতে হবে। আমার টাকা আছে, পয়সা আছে, অনেক শীতের সময়, তখন আমাকে রুম হিটার কিনে দিতে হবে যেন রুমটা গরম হয়ে থাকে। এখন মনে করেন যে গরমের দিনে আমার টাকা পয়সা আছে, আমার পিতামাতা গরমে থাকতে পারে না, আমি পারি এসি কিনে দিতে, আমার পিতামাতা যেন স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে। পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, বাইরে বাথরুম করতে যেতে পারে না, ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম করে দাও। তো এইরকম সুন্দর স্বাচ্ছন্দ্য আমার করে দিতে হবে যদি আমার অ্যাবিলিটি থাকে, আমার যদি সামর্থ্য থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 7 হলো সব সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, খোঁজ খবর নিতে হবে। সন্তান যদি ঢাকায় থাকে, মাসে যদি সপ্তাহে এসে দেখা করবে, তাও যদি না পারে মাসে এসে দেখা করবে, তাও যদি না পারে বৎসরে একবার এসে হলো দেখা করবে। আর প্রতিদিনই তো মোবাইলে, এখন তো মোবাইলের যুগ, মোবাইলের যুগ, এমবি ভরে দিলেন, সারাদিন কথা বলেন, আছে না নাই, মা ওখানে থাক, কোথায় আছে, বিদেশে, এক বোন হচ্ছে বাড়ি, আর বিদেশে নাই, বাড়িতে আছে। তো ভিডিও কলে কথা হলো, সারাদিনে কথা হচ্ছে। সুতরাং পিতামাতার খোঁজ খবর নিতে হবে। এই 7টা হক বললাম পিতামাতা জীবিত থাকলে। এখন বলবো যে পিতামাতা যখন মারা যাবে, এখন আমি সন্তান, আমি জীবিত আছি, পিতামাতা মারা গেছে, আরো 7টা হক আছে। এই 7টা হক বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য পিতামাতার যখন মৃত্যুবরণ করে তখন আরো হক 7টা শুরু হয়ে যায়। নাম্বার 1 হলো নাম্বার 8, তাহলে 7 নম্বর গেল। এখন 8 নম্বর, তাদের জন্য ক্ষমা এবং রহমতের দোয়া করতে হবে। পিতামাতা মারা গিয়েছে, তখন তাদের জন্য আমার কি করতে হবে? ক্ষমার জন্য, তাদের ক্ষমার জন্য, অন্যায় করেছে, অনাচার করেছে, তাদের জন্য ক্ষমা এবং রহমতের দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য প্রতিনিয়ত মারা গিয়েছে, তাদের জন্য দোয়া করেন। আপনি সন্তান, চোখের পানি, 1 ফোঁটা পানি যদি আপনি চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবে। এই জন্য পিতামাতার জন্য রহমতের দোয়া করব। পিতামাতা অনেকেরই মারা গেছে, অনেকেরই দাদা দাদি নানা নেই, সকলেরই মারা গেছে। এই জন্য সকলের জন্য আমরা রহমতের দোয়া করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 9 হলো তাদের ঈমান ও নেক আমলের সওয়াবের পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। ইসালে সওয়াব করতে হবে, নফল ইবাদত করে হোক, দান সদকা করে হোক, কোরআন তেলাওয়াত করে হোক, পিতামাতার রূহে মাগফিরাতের জন্য পৌঁছাতে হবে। এটা 9 নম্বর। পিতামাতার জন্য আমরা কি পৌঁছাবো? সওয়াবগুলো পৌঁছাবো। কারণ যখন একটা মানুষ মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন 3। যখন মানুষ মারা যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়। একটা মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আমল করার আর সুযোগ থাকে না, আমল করার সুযোগ থাকে না। ইল্লা মিন 3, ইল্লা মিন 3 মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নাম্বার সাদকায়ে জারিয়া। আপনি কোনো কিছু মসজিদে দিয়ে গেলেন, মাদ্রাসায় দিয়ে গেলেন, সাদকা জারিয়া। একটা টিউবওয়েল মানুষের জন্য জনকল্যাণে আপনি দিয়ে গেলেন, একটা টিউবওয়েল আপনি পুঁতে গেলেন, একটা মসজিদে ফ্যান দিয়ে গেলেন, মসজিদে একটা এসি দিয়ে গেলেন। এই যে সাদকা জারিয়া চলতে থাকবে, এই সাদকা জারিয়া দিয়ে গেলেন, এটা কিন্তু চলতে থাকে, মানুষ মরে গেল। নাম্বার 2 হলো আল ইলমু ইয়ান্তাফিউ বিহি। এমন ইলম শিক্ষা করেছে, যা আমি শিক্ষা করেছি, আমি আর ছাত্র বানাইছি, সে আমার ইলম শিক্ষা করেছে, আরো ছাত্র বানাইছে, আরো ছাত্র পড়াইছে। এইভাবে এমন উপকারী ইলম জ্ঞান শিক্ষা করেছে, যার দ্বারা সাদকা জারিয়া পিতা মাতা কবরের মধ্যে পাবে। নাম্বার 3 হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এমন নেককার সন্তান রেখে গেছে দুনিয়ার ভিতরে, যে নেককার সন্তান কোনোদিন অন্যায় কাজ করে না, অনাচার করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পিতা মাতার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এইরকম নেক সন্তান যদি রেখে যায়, তাহলে ওই পিতা মাতা কবরে শুয়ে শুয়ে নেকি পাইতে থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার কত গেল? নাম্বার 9। নাম্বার 10 হলো তাদের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। পিতা মাতার পক্ষ থেকে যে আত্মীয় সম্পর্কগুলো আছে, যেমন মায়ের সম্পর্ক থেকে, যেমন মামা, খালা,
মা মারা গেছে কিন্তু মামা বেঁচে আছে, খালা বেঁচে আছে। সুতরাং আপনি নিজের সময় যদি মাকে একটা শাড়ি দিতেন, আপনি আপনার খালাকে শাড়ি দেন, আপনার মামাকে একটা কি দেন, লুঙ্গি দেন। এই যে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন, এই সুন্দর আচরণ করার দ্বারা আপনার পিতা মাতার কবরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পাঠিয়ে দিবে। আপনার বাবা বাঁচে নেই কিন্তু আপনার বন্ধু আছে, কিন্তু ভাই আছে, ফুফু আছে, এই যে লোকগুলো আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। এই জন্য তারা জীবিত নেই কিন্তু তাদের বন্ধু বান্ধব জীবিত আছে, খালা ফুফু মামা এগুলো জীবিত আছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখেন। আপনি সুসম্পর্ক রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আপনার পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক রাখবেন। নাম্বার 11, নাম্বার 10 গেল। নাম্বার 11, তাদের বন্ধু বান্ধবকে সম্মান করবেন, উপহার দিবেন। পিতা মাতার জীবিত অবস্থায় যারা তাদের বন্ধু বান্ধব ছিল, বন্ধু বান্ধব ছিল না, আপনার পিতার বন্ধু বান্ধব ছিল, হ্যাঁ ভাই ছিল, আরো যারা আত্মীয় স্বজন ছিল, শুভাকাঙ্ক্ষী ছিল, তাদেরকে যেমন সম্মান করতেন, আপনার পিতামাতাকে যেমন সম্মান করতে তাদেরকে সম্মান করেন, আপনি তাদেরকে সম্মান করবেন। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবেন। এই জন্য আমরা আমার পিতামাতার যাদের মারা গিয়েছে তাদের সঙ্গে আমরা এই যে তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে আমরা সুন্দর আচরণ করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 12 হলো তাদের কোনো ঋণ যদি করে যায়, দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে ঋণ করে যায়। সুতরাং আমি সন্তান, আমার দায়িত্ব হলো তাদের ঋণগুলো পরিশোধ করে দেওয়া। কারণ সে জায়গা জমি সব কিছু রেখে গিয়েছেন। এমন মানুষ সারা জীবন সারা বছরে একটা সার গাইডে পার করে দিয়েছে, খুব কষ্ট করে সংসার করেছে। আপনারা যারা এখন সংসার করছেন কি পরিমাণ কষ্ট হচ্ছে, কিন্তু আপনার সন্তান কষ্টটা বুঝবে না। আমার বাপ যে পরিমাণ কষ্ট করেছে আমি সে কষ্ট বুঝবো না। হ্যাঁ, কয়েকদিনও আমার বাড়িতে কাজ চলছে মিস্ত্রি, তো আমি কয়েক বালতি পানির ছাদের উপরে উঠেছি, তো মনে হচ্ছে হাত পা ব্যথা হয়ে গেছে, বলছে আর দরকার নাই, আমি আর পারবো না। মানে আমার কাজ করার অভ্যাস নেই তো, কিন্তু বাবা দেখেন মাথার গাম পায়ে পেলে এই যে চৈত্র মাসের খরাতে বিলের মধ্যে কাজ করে সংসার করেছে, তার কি পরিমাণ কষ্ট হয়েছে, আমাদের কোনো তো কষ্ট নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য পিতামাতা যদি ঋণ করে থাকে সে ঋণটা পরিশোধ করে তার সন্তানের হক, সন্তানকে এটা আদায় করতে হবে। নাম্বার 13 হলো তাদের জায়েজ ওসিয়ত। পিতামাতা মৃত্যুর আগে বলে গেল, ও আমার সন্তান, ও মাদ্রাসায় এত টাকা দান করে দিস, এই কাজটা করে দিস, মসজিদে একটা ফ্যানগুলো দিয়ে দিস, মসজিদে একটা এসিগুলো দিয়ে দিস। এরকম পিতা যেন ওসিয়ত করে যায়, ওই ওসিয়তটা আপনাকে পূরণ করতে হবে। আমি সন্তান হয়ে আমি যদি পূরণ না করি আমার গুনাহ হবে। পিতামাতা যে ওসিয়ত করে গেল সেটা আমাকে পূরণ করতে হবে। তাহলে 13 নম্বর হলো ওসিয়ত পূর্ণ করতে হবে। আমি সন্তান জীবিত আছি, আমাকে ওসিয়তগুলো পূর্ণ করতে হবে। নাম্বার 14 হলো সর্বশেষ যেটা পিতামাতার মৃত্যুর পরে যে 7টার মধ্যে 7 নম্বরে 14 নম্বরটা হলো যে তাদের কবর জিয়ারত করতে হবে। সম্ভব হলে প্রতি সপ্তাহে, সম্ভব হলে প্রতিদিন, সম্ভব না হলে প্রতি সপ্তাহে, তাও যদি সম্ভব না হয় মাসে একবার হলো কবর জিয়ারত করে, তাও যদি সম্ভব নয় বছরে একবার যেতে হবে। কিন্তু আপনার কবরের কাছে যেতে হবে, পিতামাতার কবর জিয়ারত করতে হবে, পিতামাতার জন্য দোয়া করতে হবে। আমরা কি করি, কোনদিন পিতামাতার কবর জিয়ারত করি না। এমনও সন্তান আছে পিতামাতার কবর পুঁতে দিয়েছে এটাও জানি না। এমন সন্তান আপনার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, এতগুলো জায়গা জমি রেখে দিয়েছেন, সবগুলো রেখে দিয়ে গেছে, কিন্তু আমি সন্তান হয়ে আমার পিতামাতার হক আদায় করতে পারি না। এই জন্য 14টা হক বললাম, জীবিত থাকলে 14টা হক, মরে গেলেও 14টা হক। সুতরাং আমার আপনার উপরে যারা আমরা পিতামাতা, আমরা যারা সন্তান আছি, আমাদের সন্তানের উপরে 14টা হক, আমি সহ সকলের উপরে 14টা হক হলো। পিতামাতা মরে গেলেও আমাদের 7টা হক বাকি থাকে। সুতরাং এই যে হকগুলো, এই যে ঢাকার ভিতরে বললাম যে মিরপুরে মাটা 3 দিন পর্যন্ত 4 দিন পর্যন্ত ফ্ল্যাটের মধ্যে থেকে বন্ধ হয়ে গেছে। সন্তান হচ্ছে একজন সচিব, একজন হচ্ছে বুয়েটের শিক্ষক, একজন হচ্ছে আপনার শিক্ষিকা মহিলা। সুতরাং তারা 3জন সন্তান দিয়ে এই সন্তানের শিক্ষা দিয়েছে, কিন্তু এই সন্তানকে কোরআন শিক্ষা দেয়নি, ইসলাম শিক্ষা দেয়নি। কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, ইসলাম শিক্ষা তার ভিতরে না থাকার কারণে এই সন্তান শিক্ষিত হয়েছে, আবার শিক্ষিত হয়েছে, এবার সে
ডাক্তার হয়েছে, MBBS ডাক্তার হয়েছে, কিন্তু তার ভিতরে নৈতিক শিক্ষা নাই, কোরআনী শিক্ষা না থাকার কারণে আজকে সন্তানগুলো কুলাঙ্গার সন্তান হয়েছে। আজকে যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আমার সন্তানকে কোরআন শিক্ষা না দিই, আমার সন্তান যদি ইসলাম না বুঝে, কোরআন না বুঝে, আমার সন্তানগুলো, আমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। আমার সন্তানগুলো আমার সঙ্গে সেই আচরণ করবে। এই জন্য আসুন কোরআন শিক্ষা করুন, ইসলাম অনুযায়ী জীবনযাপন করি। ইসলাম মানে, ইসলাম আমাদের জীবন ধরন ব্যবস্থা, ইসলাম আমাদের শান্তি আনবে। ইসলাম নাই শান্তি নাই, ইসলাম আছে শান্তি আছে। এই জন্য ভাই আমাদের বলবো, আপনাদের বলবো, আমরা সকলেই ইসলাম মানব এবং আজকে যে বললাম পিতামাতার 14টা হক আমরা আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ হয়ে যাও, ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে যতভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করে নাও। আমরা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারি, প্রবেশ করতে পারি, তাহলে আমার জীবনটা শান্তির মধ্যে কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এর মানে হলো আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আমি ইসলাম দিয়ে পরিচালনা করতে পারি, আমার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে আমার শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনে আমার শান্তি আসবে। ইসলাম মানে শান্তি, ইসলাম অর্থ শান্তি। সুতরাং ইসলাম যদি আমি মানতে পারি, তাহলে আমার জীবনটা শান্তিময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর তোমরা শয়তানের পথ, শয়তানের মত, শয়তানের কথা, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিছু শত্রু থাকে গোপন শত্রু, কিন্তু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ আমাদের দাখিল হতে হবে। পৃথিবীতে একটাই ধর্ম আছে, ইসলাম। আমরা মুসলমান, আমরা সকলেই দাবি করি আমরা মুসলমান। এই জন্য আমরা বলি যে আমরা মুসলমান, তো আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের ধর্ম হলো ইসলাম, আমরা মুসলমান। এই জন্য আল্লাহর কাছে ইসলাম ধর্ম সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র দিন হলো, নির্ধারিত দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম। আমি যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে মানতে যাই, ওই জীবন ব্যবস্থা মানতে গিয়ে আমার কিন্তু ক্ষতি আসবে, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন দিয়ে যদি আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনা করি, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম গ্রহণ
করে তার দিন গ্রহণ করা হবে না, কবুল করা হবে না, আর সে আখিরাতে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। এই জন্য ইসলাম আমাকে পরিপূর্ণ মানতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যদি ইসলাম না মানি কি ক্ষতি হবে? ইসলাম যদি আমরা না মানি কি ক্ষতি হবে? আজকে আমি আলোচনা করব ইসলাম যদি না মানি আমাদের কি কি ক্ষতি হতে পারে। নাম্বার 1 হলো সমাজে চরম বিশৃঙ্খলা এবং বিপর্যয় ফাসাদ সৃষ্টি হবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে যদি ইসলাম না মানি। আল্লাহর দেওয়া আইন বিধান ছেড়ে দেওয়া মানুষ যখন নিজের খেয়াল খুশি মতো নিজের খেয়াল খুশি মতো যখন চলা শুরু করেছে, তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা, জুলুম, অশান্তি ছড়িয়ে পড়েছে। আমি যদি আমার ব্যক্তিগত জীবন দিয়ে ইসলাম দিয়ে পরিচালনা করি, তাহলে আমার ব্যক্তিগত জীবন শান্তির জীবন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আসে, যত অশান্তি আসে, মানুষের হাতের কামাই। তাহলে আমাদের যত বিপর্যয় আসে, যত শিডর আসে, যত ঘূর্ণিঝড় আসে, যত দুর্যোগ আসে, এই যে বৈজ্ঞানিকরা বলতেছেন যে 2026 সালের শেষে 2027 সালের শুরুতে যে একটা আসবে সুপার এল নিনো, এমন প্রচণ্ড খরা হবে কিছু জায়গায়, আর কিছু জায়গায় এমন প্রচণ্ড বৃষ্টি হবে, বন্যা পরিণত হয়ে যাবে। তো মানুষ, পুরা বিশ্ব এই সুপার এল নিনোর মধ্যে আক্রান্ত হয়ে পড়বে। তখন মানুষ অর্থনীতিতে ভুগবে, তখন মানুষ না খেয়ে মারবে। এটা হচ্ছে কেন? আল্লাহ তাআলা এর জন্য বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের জলে এবং স্থলে যতগুলো বিপর্যয় আসে, যতগুলো শিডর যতগুলো আসে, সবগুলো মানুষের হাতের কামাই। মানুষ অন্যায় করবে, অবিচার করবে, অনাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, এর হাতের কামাইগুলো ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তাহলে ইসলাম যদি আমি ছেড়ে দিই, তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আজকে সমাজের ভিতরে বিশৃঙ্খলা চলছে না? চলে নাই? চলতেছে। দেখেন, অহরহ চলতেছে। কে কাকে মারছে, কে কাকে কাটছে, কে কাকে কি করতেছে, খালি এইগুলোই মারামারি, কাটাকাটি, হানাহানি। কারণ হলো এই জন্য যে ইসলাম আমরা ছেড়ে দিয়েছি। সুতরাং ইসলাম যদি আমি ছেড়ে দিই, তাহলে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি হবে সমাজের ভিতরে। নাম্বার 2 হলো শান্তি এবং জীবনযাত্রায় সংকীর্ণতা চলে আসবে, অর্থনৈতিক ও মানসিক কষ্ট শুরু হয়ে যাবে। নাম্বার 2 হলো শান্তির জীবনযাত্রা আমার অশান্তি হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে আমার জীবনটা। এই জন্য আমাকে ইসলাম মানতে হবে, ইসলাম ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার শরণ থেকে, অর্থাৎ ইসলাম কোরআন থেকে, যে ব্যক্তি কোরআন থেকে জিকির, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কোন মুফাসসিরে কিরাম বলেন কোরআন, কোন মুফাসসিরে কিরাম বলেন জিকির দ্বারা হচ্ছে ইসলাম। তাহলে যে ব্যক্তি কোরআন এবং ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। তাহলে আমি কোরআন যদি ছেড়ে দিই, কোরআন পড়া যদি আমি ছেড়ে দিই, কোরআন অধ্যয়ন করা যদি ছেড়ে দিই, কোরআন দিয়ে জীবনযাপন পরিচালনা যদি আমি ছেড়ে দিই, তাহলে আমার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আমার জীবনে কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না, আমার জীবনটা অশান্তি হয়ে যাবে। এই জন্য আমাকে ইসলাম মানতে হবে। আপনি যদি ইসলাম মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটাকে শান্তিময় করে দেবেন। নাম্বার 2 হলো
ন্যায় বিচারের অভাব, জাহিলিয়াতের আইন শাসন। ইসলাম ছেড়ে দিলে, ইসলাম যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ন্যায় বিচার হবে না, ন্যায় বিচারের অভাব হয়ে যাবে। আর জাহিলিয়াতের আইন শাসন, আগে যে জাহিলিয়াতের যুগের আইন শাসন চলে আসবে, কোরআন বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো বিচার আচার করবে, আইন শৃঙ্খলা আইন তৈরি করবে। ইসলামের বিধিবিধান যদি সমাজের মধ্যে না থেকে সমাজে মানুষ তৈরি করবে, বিভিন্ন খারাপ জিনিস তৈরি করবে। জাহিলিয়াতের শাসন বলা হয়েছে এই যে, যেমন আমাদের মধ্যে দুর্বলের উপর সবলরা কি করে অন্যায় অবিচার করে, জুলুম করে। সমাজের মধ্যে যাদের দুর্বল তাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, কারণ সে দুর্বলের জন্য তারা কি করে, জুলুম নির্যাতন করে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় প্রতিষ্ঠা করবা, ইহসান করবা, ন্যায় প্রতিষ্ঠা করবা, ইহসান করবা। এই জন্য আমরা সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করবো, ইহসান করব। এটা কখন হবে? আমি আপনি যদি কোরআন মানতে পারি, ইসলাম মানতে পারি, তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে সমাজের ভিতরে। আর আমি যদি কোরআন ছেড়ে দিই, ইসলাম ছেড়ে দিই, তাহলে ন্যায় প্রতিষ্ঠা কখনো হবে না। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো শান্তি আসতে পারে না সমাজের ভিতরে। মানুষ তো নিজের স্বার্থ অনুযায়ী করবে, বিচার আচার করবে। কিন্তু যদি আমি আপনি যদি কোরআন দিয়ে শাসন করতে পারি, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারি, তাহলে ওই বিচারের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার 50 নম্বর আয়াতে বলেন, أفحكم الجاهليات يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কি তারা জাহিলিয়াতের অর্থাৎ অজ্ঞ এবং বর্বরতার শাসন চায়? মানুষ কি চায়? যে অজ্ঞ এবং বর্বরতার শাসন। কিন্তু বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম ফয়সালা করে দিয়েছেন। আল্লাহর ফয়সালা হলো উত্তম ফয়সালা, মানুষের ফয়সালা উত্তম নয়। আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছেন সেটা আমাকে মানতে হবে। আমি আপনি যদি সেটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে যদি আমি ফলো করতে পারি, তাহলে আমার জীবনটা হয়ে যাবে শান্তিময় জীবন। এই জন্য আল্লাহর আইন মানতে হবে, আমরা আল্লাহর কোরআন মানব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। নাম্বার 4 হলো মানবিক মূল্য। মানবিক যে আমরা মানুষ, আমাদের ভিতরে যে মনুষ্যত্ব আছে। কিন্তু যখন আমরা ইসলাম ছেড়ে দেব, আমরা পশুর চাইতে আমরা বদম হয়ে যাব। আমরা যে মানুষ নাম আমরা বলি যারা ইনসান, আমরা মানুষ, কিন্তু আমাদের ভিতরে যে মানুষ আছে, এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। কিন্তু আমাদের মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ যদি না থাকে, তাহলে আমরা মানুষ থাকি না। কারণ আমরা মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্যত্ব বোধকে তোমরা কি করবে? আমরা যদি মনুষ্যত্ব বোধ, আমাদের মনুষ্যত্ব যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত যে আমরা ইসলাম ছেড়ে দিব, তখন আমরা মানুষ আমাদের ভিতরে মনুষ্যত্বই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এত সুন্দর আমাদেরকে অবয়ব দিয়েছেন, আমাদের চেহারা সুরত কত সুন্দর আকৃতি দিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো।
তার চেয়ে নিকৃষ্ট মানুষ যদি আমার ভিতরে মানুষত্ব না থাকে, মানুষত্ব যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি চতুষ্পদ জন্তু গরু ছাগলের চাইতে আমি নিম্ন হয়ে যাব, আমি খারাপ হয়ে যাব। এই জন্য আমাকে মানুষত্ব আমার মধ্যে থাকতে হবে। এটা কখন হবে? যদি ইসলাম আমার ভিতরে থাকে, তাহলে আমার ভিতরে মানুষত্ব থাকবে। আর ইসলাম যদি না থাকে, আমার ভিতরে মানুষত্ব বোধ থাকবে না। এই জন্য ইসলাম আমাকে মানতে হবে, ইসলাম আমাকে মানতে হবে। আপনি যদি ইসলাম মানতে পারি, তাহলে আমার ভিতরে মানুষত্ববোধ থাকবে। যার ভিতরে মানুষত্ববোধ থাকবে সে হলো মানুষ, যার ভিতরে মানুষত্ববোধ থাকবে না সে মানুষ হয়েও পশুর মতো হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে যারাই চতুষ্পদ জন্তু তার চাইতে নিকৃষ্ট। এই জন্য আমরা ইসলাম মানব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 5 নম্বর, মানুষের মধ্যে পারস্পর শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয় ইসলাম যদি বাদ দিয়ে দিই। ইসলাম মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে, ইসলাম মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, ইসলাম মানুষের মধ্যে আত্মীয়তার মধ্যে বন্ধন সৃষ্টি করে। আমি যদি ইসলাম না মানি, তাহলে আমার ভিতরে মানুষত্ববোধ থাকবে না। আমি মানুষত্ববোধ আমার ভিতরে থাকবে না। তখন আমার ভিতরে ইসলাম যখন না থাকবে, তখন আমার ভিতরে দেখবেন যে অনেক মানুষ ভাইকে ভাই বলে চিনতে পারে না। কারণ সে একটু যখন বিত্তশালী হয়ে যায়, ধনী হয়ে যায়, তখন ভাইকে ভাই চিনতে পারে না। কারণ তার ভিতরে ইসলাম নাই, কোরআন নাই। এই জন্য তার ভিতরে এরকম হিংসা বিদ্বেষ শুরু হয়ে যায়। আমার আপনার ভিতরে যদি ইসলাম থাকে, কোরআন থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনটাকে, দিলটাকে নরম করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা সকলে আল্লাহর রুজুকে অর্থাৎ কোরআন অথবা ইসলাম, এই দুটাকে তোমরা আঁকড়ে ধরো। কোন মুফাসসির বলেন এই রুজু দ্বারা হচ্ছে, রশি দ্বারা হচ্ছে যে ইসলাম, কোন মুফাসসির বলেন রুজু দ্বারা হচ্ছে কোরআন। তো ইসলাম কোরআন যেটুকু একটা আমাদেরকে ধরতে হবে, দুইটাকে আমরা ধরতে হবে। ইসলাম মানবো, কোরআন পড়বো, জীবনটা ধন্য হয়ে যাবে। ইসলাম মানবো না, কোরআন পড়বো না, আমার জীবনটা বেকার হয়ে যাবে। এই জন্য আমাকে ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা ইসলাম মানবো, কোরআন মানবো। আপনি যদি ইসলাম মানতে পারি, কোরআন মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটাকে শান্তির জীবন করে দিবে, আমার জীবনটাকে একদম সুন্দর করে দিবে। এই জন্য আমরা ইসলাম মানব, কোরআন মানব। ইসলামের শুরু যুগের সাহাবায়েরা ইসলামকে পরিপূর্ণ মেনেছেন। এই জন্য আমি শুরুতে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ হয়ে যাও, দাখিল হয়ে যাও। আমরা এই জন্য পরিপূর্ণভাবে ইসলামকে আমরা ধরব। আমরা যদি ইসলাম মানতে পারি, তাহলে আমাদের নৈতিক যে অবক্ষয় এগুলো ভালো হয়ে যাবে। আমাদের ভিতরে যে ইসলামের যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, কিছু অধিকার দিয়েছেন, আমরা যদি ইসলাম আমাদের ভিতরে না থাকে, সেই অধিকারগুলো আমাদের থাকে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাংলার জমিনে দেখবেন যে এই যে কয়েকদিনের কথা বলতেছি, বাংলাদেশের ভিতরে ঢাকার মিরপুরে একজন ৭৭ বছরের মহিলা, ৭০ থেকে ৭৫ বছরের মহিলা, ইসলাম না থাকার কারণে, কোরআন তাদের ভিতরে না থাকার কারণে মানুষ, কিন্তু আমি বলেছি যে মানুষ কারা? যাদের ভিতরে নৈতিকতা আছে, নৈতিক শিক্ষা আছে, ইসলামী শিক্ষা আছে, কখনো বাপ মাকে কখনো কি করে না, গালি দেয় না। ঢাকা মিরপুরে মহিলার বয়স হচ্ছে ৭৫ থেকে ৭৬ বছর বয়স। ওই মহিলাটার 3 জন সন্তান। একজন সন্তান হচ্ছে সচিব, আর একজন সন্তান হচ্ছে বুয়েটের একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর একজন মেয়ে, সে মেয়েটা হলো একজন শিক্ষিকা। 3 জন সন্তান, তাহলে কোটি কোটি টাকার মালিক তারা। সন্তানগুলো, ওই মহিলাটার সন্তানগুলোকে শিক্ষা দিয়েছে, বড় বড় আপার শিক্ষিত করেছে। শিক্ষার কোনো অভাব নেই, কিন্তু অভাব একটা আছে, তাদের ভিতরে ইসলামী শিক্ষা ছিল না।
তাদের ভিতরে কোরআনই শিক্ষা ছিল না। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মহিলাটার লাশ পাওয়া গেছে ফ্ল্যাটের ভিতরে। 4 দিন 5 দিন আগে মারা গিয়েছে। সন্তান থাকে অন্য জায়গায়, আরেক সন্তান থাকে অন্য জায়গায়, মেয়েটা থাকে অন্য জায়গায়, পাশের ফ্ল্যাটে মেয়েটা থাকে, কিন্তু মাটা এক ফ্ল্যাটে থাকে। ওই ফ্ল্যাটের মধ্যে মরে পচে যখন গেছে, তখন গন্ধ যখন বের হয়েছে, এলাকাবাসী যখন গন্ধ পেয়েছে, তখন পুলিশে ত্রিপুল 9-এ ফোন দিয়েছে। যখন আসলো দেখা গেল লাশটা পচে গিয়েছে। যখন পুলিশেরা তদন্ত করলো, তদন্ত করার পর দেখা গেল যে মহিলাটা অনেকদিন আগে মারা গিয়েছে। 3 জন সন্তানই আবার শিক্ষিত করলো। আমি আপনাদেরকে, আপনাদের বিবেককে প্রশ্ন করতে চাই, বলেন তো তাদের সন্তানগুলোকে শিক্ষিত না অশিক্ষিত বলেন তো? কি জানেন না? কি শিক্ষিত না অশিক্ষিত? আর কুলিয়ালেন শিক্ষিত, কিন্তু কোরআনের শিক্ষা নাই। তারা তো শিক্ষিত, একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, আর তার মেয়েটা হচ্ছে একজন শিক্ষিকা, যা হাই স্কুল বা প্রাইমারির শিক্ষিকা। তার আবার শিক্ষিত সন্তান বানাইছে, কিন্তু সন্তানের ভিতরে কোরআন নাই, সন্তানের ভিতরে ইসলাম নাই। এই জন্য বাপ মা পচলো এক ফ্ল্যাটের ভিতরে, তারা থাকে অন্য ফ্ল্যাটের ভিতরে, কিন্তু বাপ মা তোয়াক্কা করলো না। এরকম সন্তান থাকার করতে না থাকাই ভালো। এরকম কোলাঙ্গান সন্তানটাকে এবং গঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়া দরকার, বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া দরকার। এরকম সন্তানের কোনো যোগ্যতা নাই, এরা সন্তান না, এরা কুলাঙ্গার সন্তান। কারণ তারা